এই যে সামনে দুর্গাপূজা, এখন এক শ্রেণীর নামধারী মুসলমান জাহান্নামের কীট, তাদের মুখে এখন স্লোগান হবে কি, যে ধর্ম যার যার উৎসব সবার। বলে না, শুনেন না আপনারা, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান এখন এক শ্রেণীর মুসলমান দিচ্ছে বা দেবে। তাদেরকে যদি বলি যে ধর্ম যার যার উৎসব সবার, তুমি অন্য মানুষ এখানে দেখেন কমন সেন্সের অভাব, কমন বাক্যে যদি শুধু সেন্স থাকে এরপরেও কিন্তু সেই ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলতে পারে না। কারণ মূর্তি পূজা করা হয়, এ মূর্তি পূজা করা হয় আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর সঙ্গে শরিক করে, আমার আল্লাহকে অপমান করে পূজাটা করা হয়, ঠিক কিনা? আমার আল্লাহকে অপমান করে, আমার আল্লাহকে অমান্য করে তারা মূর্তিদের পূজা করে আনন্দ করে। আর মুসলমান, তুমি তোমার রবের আনন্দ, তোমার রবের অপমানকে সহ্য করে তাদের মূর্তি পূজার কাছে গিয়ে তুমি আনন্দ উল্লাস করো আর উদারতা দেখাও যে ধর্ম যার যার উৎসব সবার। এটা আমাদের উদারতা, আমাদের মানবিকতা। তো ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, এটা যদি ঠিক হয়, তাহলে তোমার কুরবানি ঈদে যখন গরুর গোশত করা হয় তখন কেন তাদেরকে দাওয়াত দাও না? যে বলো না কেন যে ঈদ আমাদের ধর্মীয় ঈদ, ধর্ম যার যার উৎসব যদি সবারই হয়, আমার উৎসবে তুমিও শরীক হও। আমি যদিও এটাকে উদ্বুদ্ধ করছি না, বলছি না, কিন্তু আমি এটা যুক্তি দেওয়ার জন্য আমি এটা বলছি। আমরা অন্য ধর্মের মানুষদেরকে অসম্মান করতে চাই না, বা এটা আমাদের বৈশিষ্ট্য নয়। অন্য ধর্মের মানুষকে আঘাত করা, অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, এটা আমার ইসলাম আমাকে শেখাই নাই। তাদের নিরাপত্তা দিতে আমাদেরকে বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা বলতেছে যে ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরাও যেতে পারবো, আনন্দ উল্লাস করতে পারবো। এই প্রস্তাব বিশ্বনবীকেও দেওয়া হয়েছিল। আল্লাহর নবীকে মক্কার কাফেররা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো আমরা ধর্মটাকে অর্ধেক করে ভাগাভাগি করে নেই। তুমি আমাদের মন্দিরে এসে, আমাদের মূর্তিগুলির কাছে এসে কিছুদিন তুমি তাদেরকে সেজদা করবে, পূজা করবে, আর আমরা কিছুদিন তোমার মসজিদে গিয়ে তোমার আল্লাহকে সেজদা করে আসব। আমরা ভাগাভাগি করে নেই। এই প্রস্তাব যখন দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আজকে যারা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে আজকে যারা বলতেছে যে ধর্মীয় উৎসবে যাওয়া যাবে, এই ধর্ম নিরপেক্ষতার অনুসারীদের মতো কাফেররা রাসূলুল্লাহকে একই কথা বলেছিল। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য,